মেয়েগুলো মাথা তুলে বাঁচতে চেয়েছিল। একটার পর একটা এমন মর্মান্তিক বিভৎস ঘটনা ঘটে চলেছে দিনে রাতে জনসমক্ষে। টাটকা নরম মাংসের ওপর কেবলই বসাচ্ছে থাবার আঁচড় কামড়, তবু কেন দাঁড়াচ্ছে না কেউ উঠে? এতদিন শুধু শুনেছ আর্তনাদ আর অসহায় কান্নার চিৎকার। খেপেছে মানব জাতি, এবার শুনতে চায় তারা নারীর হুহুঙ্কার। অবলা বলে মারছিস যাদের, তোরা তাদের ত্রিনয়ন যদি একবার জাগে, জানিস না তাদের শক্তির সীমা, কিংবা তারা কি করতে পারে ভীষণ রাগে। অনেক হলো, আর কত কোল শূন্য হবে, আর কত হীরের টুকরো মেয়ে হারাবে অবহেলায়। কিছু অমানসিক বিকৃত চিত্ত জানোয়ার যখন মেতেছে জঘন্য ধর্ষণ আর হত্যার খেলায়, জেনে রেখো, যে হাত শিশু পালন করে সেই হাতে কিন্তু তুলতে জানে মারণাস্ত্র। নির্মম পশুর দল দ্বিতীয়বার ভেবে নিও করার আগে কোনো নারীকে বিবস্ত্র। অন্যের কোল শূন্য করছো আজই যেমন, এমনি করে নির্দ্বিধায় যারা, তাদের ঘরও সুরক্ষিত থাকবে এমন কথা বলতে পারে কারা? কানায় কানায় পূর্ণ হলে তোদের এই ক্ষমার অযোগ্য পাপের ঘোড়া, তখন তোদেরকে মানসিকভাবে বিকৃত বলে বাঁচাতে আসবে কারা? কি দোষ ছিল মেয়েগুলোর? শুধু নির্ভয়ে মাথা তুলে বাঁচতে চেয়েছিল, দাঁড়াতে চেয়েছিল তারা তাদের নিজের পায়ে, নাকি তারা কিছু তথ্য জেনেছিল কোনো বিষয়ে যা আদেও তাদের কোনো মতেই জানতে পারা বা জানতে দেওয়া উচিত নয়? তোরা ভেবে দেখেছিস একবারও এই ঘোর কলিযুগে আসবে যেদিন কলকি রূপে সে চুপ করিয়ে পারবে যাবে প্রমাণ লোপাট করে চোখে ধুলো দেবে? তখন কে? এসব তখন খাটবে না তো আর। সত্যিটা সেদিন কিন্তু ঠিক ধরা দেবে। তখন নারী পুরুষ শ্রীখণ্ডী নির্বিশেষে পাপী উপাধি যারা যারা পাবে, ভাবতে পারিস না তো তাদের তখন নরকের চেয়েও আরো অনেক ভয়ঙ্কর হাল হবে। ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে তপ্ত গরম তেলের কড়াইয়ে তাদের নগ্ন দেহ স্থান পাবে। নারীদের যারা অবহেলা অসম্মান করিস, তারাই আবার শখের দুর্গা মূর্তি কিনে থিম পুজো করিস। সত্যি ভাবতে অবাক লাগে, তোরা কেমন করে নিশ্চিন্তে ঘুমোস নরম বিছানাতে ওই গভীর নিঝুম রাতে, যখন বহু শূন্য ভেজা আঁখি জোড়া জাগে। কলকি কিন্তু নারী কি পুরুষ জানে না কেউ। আজ যখন উঠেছে উন্মাদ প্রতিবাদের ঢেউ, বিচার চাইতে কিন্তু নেমেছে রাস্তায় সকল মানুষ জাতি রাতের অন্ধকারে নির্ভীক। এবার তোদের ভয় পাওয়ার পালা এলো বলে, কারণ এবার বিচার হতেই হবে সঠিক। কাউকে হাতের পুতুল বানিয়ে সামনে রেখে ক্ষমতার জন্য লুকিয়ে আছে যারা, মানব জাতি কেউ বোকা নয়। সবাই আজ বুঝে গেছে যে আসল ভয় পেয়েছে তারা। দেরি হলেও বিচার ছাড়া থামবে না এবার কেউ। তাই তো আজ দেশ জুড়ে উঠেছে এই প্রতিবাদের ঢেউ। ধন্যবাদ।